ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। তিনি উপস্থিতদের উদ্দেশ্যে আহ্বান জানান, এই দিনে বিভাজন নয়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে। বাকিটা জানছি মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক বিশাল আলোচনা সভায় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন, পতাকা ও রঙিন বেলুন নিয়ে মিছিলের মাধ্যমে সভাস্থলে সমবেত হন। সভার সভাপতিত্ব করেন কালীগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন তার বক্তব্যে উল্লেখ করেন, 16 বছরের রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজের কারণে স্থানীয় জনগণ তাকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, 111-এর সময় অন্য অনেক এমপি দুর্নীতির দায়ে জেলে গেলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কারণ সবসময় জনগণের পাশে ছিলেন। তিনি এই দিনে বিশেষভাবে আহ্বান জানান, বিভাজনের পরিবর্তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংহতির শক্তিতে অন্যায়, দুর্নীতি ও স্বার্থপর রাজনীতিকে পরাস্ত করে দেশের কল্যাণে কাজ করতে হবে। এছাড়া তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন রাস্তা, পিচ ঢালাই, বিদ্যুৎ পৌঁছে দেওয়া, ব্রিজ নির্মাণ, কলেজ ও ইউনিয়ন কমপ্লেক্স উন্নয়ন সহ অন্যান্য উদ্যোগের উল্লেখ করে স্থানীয় জনগণকে একত্রিত রাখার গুরুত্ব তুলে ধরেন। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন, যারা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।